হেদায়েত কাকে বলে? ইব্রাহিম খলিলুল্লাহ তার কওমের সাথে কি কথোপকথন করেছিল, আল্লাহ তাআলা সেটা কোরআনুল কারীমের মধ্যে পরবর্তীতে কোট করে দিলেন, জায়গা করে দিলেন। কি জায়গা করে দিলেন? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিন। ইব্রাহিম খলিলুল্লাহ তার পিতাকে ডেকে বললেন, ও আমার পিতা, ও আমার সম্প্রদায়, ও আমার জাতির লোকেরা, শোনো, আমি মুক্ত, আমি পবিত্র। তোমরা যেই সব বিষয়ের উপর পূজা করো, যেই সব জিনিস দিয়ে তোমরা পূজা করো, ইবাদত করো, এর থেকে আমি মুক্ত। আমার সম্পর্ক এমন রবের সাথে, আল্লাহ তাআলা সেটাও কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আল্লাযী খলাকানি আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার সম্পর্ক এমন রবের সাথে, যেই আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন এবং হেদায়েতের রাস্তা বলে দিয়েছেন, কোনটা সহজ পথ, কোনটা সরল পথ, কোনটা সঠিক পথ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। ইব্রাহিম খলিলুল্লাহ তার কওমের লোকদেরকে ডেকে বললেন, ও আমার কওম, ও আমার পিতা, ও আমার জাতি, ও আমার সম্প্রদায়, শোনো, আমার সম্পর্ক এমন রবের সাথে যেই রব আমাকে সৃষ্টি করেছেন এবং সেই রব আমাকে হেদায়েতের রাস্তা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। এবং আমি যখন তৃষ্ণার্ত হই তখন আমার রব আমাকে পান করান, এবং আমি যখন ক্ষুধার্ত হই তখন আমার রব, আমার আল্লাহ আমাকে খাবার দেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আরো বললেন, কি বললেন সেটা আল্লাহ তাআলা পরবর্তীতে কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিলেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ তার কওমকে ডেকে বলেছিলেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি সেই রবের ইবাদত করি যেই রব হলো, আমি যখন রোগে আক্রান্ত হই, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, ওই আল্লাহ আমার রব আমাকে রোগ থেকে শিফা দান করে দেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদেরকে চলার পথ দেখিয়ে দিয়েছি। একটা হলো কুফরির পথ, একটা হলো কৃতজ্ঞর পথ, একটা হলো অকৃতজ্ঞর পথ। এখন তোমরা হয় কৃতজ্ঞর পথ বেছে নিতে পারো, না হয় অকৃতজ্ঞর পথ বেছে নিতে পারো। আমি তোমাদের পথের দিশা দেখিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি কি তোমাদের দেখার জন্য দুইটা চোখ দেইনি? এই চোখ দিয়েছেন কে? আরো জোরে কে? আমি কি তোমাদের কথা বলার জন্য দুইটা ঠোঁট দেইনি? আমি কি তোমাদের হেদায়েতের রাস্তা বলে দেইনি? আসহাবুল ইয়ামিন, একটা হলো ডান দিকের পথ, একটা হলো ডানপন্থী দল।